গুড মর্নিং সবাইকে, আমি পিয়ালি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়। তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো পুরো ব্লগটা শেয়ার করবো, কেউ মিস করবে না। এখন ঘড়িতে বাজে 8:30। বাসে এতটাই ভিড় থাকায় সেই জন্য একেবারে বাস থেকে নেমে ভিডিওটা স্টার্টিং করেছি। এসে গেছি আলিপুর চিড়িয়াখানায়, চলো আগে টিকিটটা কেটে নিই। আর রবিবার মানে ভিড় তো প্রচুর হবে, আর শীত যেহেতু পড়ে গেছে আর চিড়িয়াখানায় ভিড় হবে না বাচ্চাদের। আবার রবিবার বা এখানে 2 থেকে 5 বছরের বাচ্চাদের প্রাইস হচ্ছে, এখানে মূল্য হচ্ছে 20 টাকা, বড়দের হচ্ছে 50 টাকা। আর যদি আলাদা করে ভিডিওগ্রাফি তার জন্য 250 টাকা। এখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। যেহেতু চিড়িয়াখানার এবছর 150তম বর্ষ, সেই কারণে একটু অন্যরকমভাবেই, একটু নতুনভাবেই সাজানো হয়েছে চিড়িয়াখানাটাকে। চলো আমরা আগে এবার ঘুরে নিই। আগে চলে এসেছি আমরা পাখি আছে যেখানে, এখানে প্রচুর পাখি দেখবো, ম্যাকাও থেকে শুরু করে প্রচুর পাখি। চলো কেউ ভিডিওটা স্কিপ করবে না, মিস করবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের সাবস্ক্রাইব করে নাও। এখানে অনেক প্রজাতির অনেক জাতের পাখি আছে। এখানে দেখতে পাচ্ছ, এই পাখিটার নাম কি অবশ্যই কমেন্ট করে বলো। এখানে অনেক পাখি আছে। চলো তোমার সাথে পাখিগুলো শেয়ার করলাম। তারপরের খাঁচাতে দেখতে পেলাম ময়ূরটাকে দেখো কি ভালো লাগছে না। তারপর এখানে চলে এলাম বকগুলোকে জানো তো খেতে দিয়েছে। আর আমরা তো অনেকটাই সকালে গেছিলাম, আর পরিবেশটা না এত সুন্দর লাগছে না, তাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওইদিকে দেখো মাছ, আর এই দেখে দেখো টাইগার মানে বাঘ চলে এসেছে। দেখো বাঘটা ওখান দিয়ে দেখতে দেখলাম বাঘটা আবার ঢুকেও গেল। চিড়িয়াখানার মধ্যে ঢুকে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ এখন বক দেখতে পাচ্ছি। চলো তোমার সাথে আরও সমস্ত কিছু শেয়ার করবো, পাশে থেকো সবাই। এইদিকে এসে দেখি একটা জিরাফ সামনের দিকে চলে এসেছিল। এইখানে চলে এসেছি জিরাফ যেখানে জিরাফ থাকে যে সেলে, সেখানে প্রত্যেকটা জিরাফ দেখে তারপর ছেলের সাথে আর তোমার দাদাভাইয়ের সাথে একটু ভিডিও করার পর না খুব চা খেতে ইচ্ছা করছিল। আমি সেই জন্য তোমার দাদা একটু চা নিল, আর আমি নিয়েছিলাম কফি। আর এখানে না কোয়ালিটিটা খুবই ভালো ছিল, আর দাম তো দেখলে চায়ের হচ্ছে 15 টাকা, কফির 20 টাকা। এখনো দেখতে পাচ্ছ কত কুয়াশা ভর্তি। এই দেখো, দেখলে বুঝতে পারবে কত কুয়াশা। চিড়িয়াখানায় আসা মানেই হচ্ছে বন্য প্রাণীদের দেখা, কি রকমভাবে সংরক্ষণ করে রেখেছে আমাদের দেখানোর জন্য। চলো তোমার সাথে শেয়ার করি, আর কেউ চ্যানেলটা মিস করো না, স্কিপ করো না, দেখতে থাকো। আর ওই দূরে দেখতে পাচ্ছ ঠান্ডায় রোদ্দুর পেয়ে না বাঘ মামা দেখো কি সুন্দর রোদ্দুর পোয়াচ্ছে। চলো ওকে না ডিস্টার্ব করে এগিয়ে গেলাম এই খাঁচাতে। এখানে এসে দেখি সাদা বাঘ এখানে বসে আছে। তারপরের খাঁচাতেও ছিল আর একটা বাঘ, তারপরেরটাতে ছিল সিংহ। চলো শেয়ার করছি তোমাদের সাথে। এখানে বাঘটাকে দেখার পরেতেই আছে দেখো এই আর একটা বাঘ, যেটা বলছিলাম গর্জনগুলো শুনলে না মাথা খারাপ হয়ে যাবে। আর চলো তোমার সাথে গর্জনটাও একটু শেয়ার করে দিই। আর এই খাঁচাতে ছিল একটা মেয়ে মানে মাদি সিংহ। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কি ওদের না সকালবেলা খাওয়ার জন্য ওরা কীরকম করছে। যেহেতু আমরা অনেকটা সকালে গিয়েছিলাম, সেহেতু আগে আমরা এই পশুর সমস্ত জায়গাগুলোকে আমরা আগে পরিদর্শন করে নিচ্ছিলাম, কারণ আগের বারে গিয়ে না আমরা এই বাঘগুলো দেখতে পাইনি। ওইদিকে দেখো আর একটা সাদা বাঘ দেখতে পেয়ে গেলাম, সেও রোদ্দুর পোয়াচ্ছে ওখানে বসে বসে। এদিকে আসার নামই নেই তাদের। তারপরেই দেখতে পেয়ে গেলাম বিড়াল রানীকে দেখো এখানে একটার সাথে আর একটা আছে, তার দুটো চেহারা দেখেছো কীরকম, আর আসছে দেখেছো কি তাড়াতাড়ি করে। তার পাশে এইগুলো হচ্ছে বন্য বিড়াল সব। এই আর একটা বিড়াল চেহারা দেখো, দেখলেই তোমাদের ভয় পাবে। আমাদের সাধারণত এই বিড়ালগুলো আমরা এখানে দেখতে পাই না। তারপরের খাঁচাতেই ছিল জাগুয়ারকে দেখেই না মনে হচ্ছিল না সবাইকে দেখে যেন খাঁচা ভেঙেই চলে আসবে এমন করছে। এখন ঘড়িতে 10:30 মতন বাজে। এখন একটু রেস্ট নেবো, অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে, একটু কিছু খাওয়া দাওয়া করবো। আমরা এখানে বসেছি, আর এই দেখো চারিদিকে ভিডিওটা দেখো।
একেবারে এত পরিমাণ সে রবিবার দিন ভিড় ছিল, যেহেতু ঠান্ডাটা ভালো রকমই পড়ে গেছে। এইটা ছিল যেখানে সমস্ত রকম যে সমস্ত পানিগুলো অন্ধকার ছাড়া বেরোয় না, সেই সমস্ত পানিদের সংরক্ষণ করে রাখা হয়েছিল। আর তারপরে আমরা কুমির দেখতে চলে এসেছিলাম। কুমিরটাকে দেখে না আমার প্রথমে অরিজিনাল মনে হয়নি, কীরকমভাবে আছে, তারপর মনে হলো না অরিজিনাল। আর ভিড় দেখেছো, একটু বসার জায়গা নেই, এত পরিমাণ ভিড়। আর যেদিকে দেখাচ্ছি খালি লোক আর লোক। আর কত পশু পাখি দেখো, দেখে তো মনটা প্রচণ্ড ভরে গেল এসে। আর এই দিনে এসে ঠান্ডায় খুবই ভালোভাবে আমরা সমস্ত প্রাণীদের দেখেছিলাম। এবার ওয়েলকাম টু ডিয়ার সেকশনে। এখানে প্রথমে আমাদের শিবপাঞ্জির সাথে দেখা হয়ে গেল ঢুকতে। এখানে দেখে নিলাম, দেখো কীরকমভাবে আমাদের দেখার জন্য বসে আছে। তারপরেই চলে এলাম জেব্রা সেকশানে, যেখানে অনেকগুলো জেব্রা চুপচাপ বসে বসে রোদ্দুর পোহাচ্ছিল। তারপরেই চলে যাব পরের সেকশানে। এইগুলো কি বলতে পারবে? আমি না নামটা ঠিক ভুলে গেছি, এখন বলতে পারছি না। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলো। আর এইখানে দেখো ভালুক দুজনকে মারপিট স্টার্টিং করে দিয়েছে। এত মারপিট করছে না, মানে সবাই ওদেরকে দেখার জন্য ওখানটা ভিড় লাগিয়ে দিয়েছে। আর সবাই ওখানকার সমস্ত যারা আছে তাড়াতাড়ি বলছে ওখান থেকে খালি চলে চলো। অনেক হাঁটাহাঁটির পর এবার লাঞ্চ টাইম চলে এসেছে দুপুরে। আমার ছেলেও বলছে দেখো খাবে। আর আমরা বাড়িতে সকালবেলা উঠে রান্না করেই ঘর থেকে নিয়ে এসেছিলাম। চলো তোমার সাথে শেয়ার করি কী কী খাবার নিয়ে এসেছিলাম। এখানে ঘরের খাবার করেছিলাম পরোটা, আলুর দম আর সুজি আর মিষ্টি। তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো মিষ্টিটা আমি দেখালাম না, কারণ আমার ছেলে এখানে মিষ্টিটার দিকেই ঝুঁকে পড়তো আর সুজিটাও খেত। এত আওয়াজের কারণে কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না বলে আমি ভয়েস দিতে বাধ্য হলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, সেটাই আমি বলছিলাম। বদমাইশটা আমার চশমা নিয়ে দুষ্টুমিগুলো শুধু তোমরা দেখো, সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম। তুমি কি করছো? এবার আমরা চলে গেছিলাম অনেক হরিণ দেখার জন্য। এই সেকশনটিতে শুধু আমরা হরিণ পাবো। চলো কত রকমের হরিণ আছে তোমাদের সাথে শেয়ার করব। এমনকি হরিণে মারপিটও। এখানে দেখো দুটো রাজহাঁস আছে, কি সুন্দর রাজহাঁসটা যাচ্ছে, তোমার সাথে সেটা শেয়ার করলাম। তারপরেই চলে এসেছি কত রকমের হরিণ আছে। দেখো এখানে লেখা আছে কৃষ্ণসার হরিণ। এখানে অনেক রকমের হরিণের জাত আছে, সেগুলোই দেখাবো তোমাদেরকে এখন। কেউ ভিডিওটা স্কিপ করবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছিলে প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দুটো হরিণের মধ্যে দেখতে পাচ্ছ দুটো সিঙে মারপিট লেগে গেছে। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর কুমির দেখার পর আমরা সাপের ঘরের দিকে গেছিলাম। জানো তো এত পরিমাণ ভিড় ছিল না, আর এত অ্যানাউন্স করছিল না, সেই কারণে বাচ্চাটাকে নিয়ে ঢোকার আর সাহস পাইনি। তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এত পরিমাণ বেলার দিকে গ্যাদারিং আর ভিড় বেড়ে গেছিলো না, ছেলেটাকে নিয়ে আর থাকতে পারিনি। এখানেই ভিডিওটা বন্ধুরা শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।